আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন উম্মিহি আন আয়েশা ক্বালাত কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাআসুহু ফি হাসরি ওয়া আনা হাইস। আজকের বক্তব্যের বিষয় হলো অপবিত্রতা অবস্থায় অপবিত্র স্থানে অপবিত্র অবস্থায় কোরআন পড়া বা কোরআন তেলাওয়াত করা যায় কি সে সম্পর্কে আমি যে হাদিসটি দাঁত করছিল বুখারী 6 নম্বর খন্ড হাদিস নম্বর হচ্ছে 7549, হাদিস নম্বর হচ্ছে 7549। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন তার মাথা থাকতো আমার কুলে, যদিও আমি থাকতাম ঋতুবতী বা মাসিক অবস্থায় এখানে দুটি কথা না বললেই নয়। একটি হচ্ছে শব্দের অর্থ, হাদিসের আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রীর নাম আয়েশা, যেটি নাউনের পরিবর্তন হয় না। আয়েশা একজন মানুষের নাম, ব্যক্তির নাম। সে ব্যক্তিটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কালাত, তিনি বলতেছেন, কানা থাকা হওয়া ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইকরা হচ্ছে পড়া, ইকরাউল কুরআন কোরআন পড়া, ওয়া রাআসুহু তার মাথা, ফি মধ্যে, হাসরি হচ্ছে তার কি কুলে, হাসরি হচ্ছে কি তার কুলে, ওয়া আনা হয়েছে এবং আর, আনা হয়েছে আমি, হায়েস যেটি বাংলাদেশের ভাষায়, অনারবদের ভাষায় মাসিক, মহিলাদের যেটি মাসিক বোঝানো হয়। এই হায়েস শব্দটার মধ্যে যে বর্ণটা ব্যবহার হয়েছে, সোয়াদের পরে হরফ 15 নম্বর বর্ণ, সেটি সারা পৃথিবীর মানুষ বর্তমানে সেটিকে দোয়াত হিসাবে ধরে পড়ে থাকে, কিন্তু সেটি হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিস থেকে বোঝা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বোঝা যাচ্ছে, তাবিঈন থেকে স্পষ্ট দলিল প্রমাণ সহকারে বোঝা যাচ্ছে। এই হায়েস যদি সেটি আপনি না ধরেন তাহলে সেটি হায়েস হবে না, সেটি হবে হায়েত। হায়েতের অর্থ হচ্ছে জীবন, আর হায়েজের অর্থ হচ্ছে মাসিক বা রক্ত, এগুলিও বোঝানো হয়। একই জিনিস যদি উচ্চারণে উলটপালট হয় অর্থ পাল্টে যাবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভাষা দিয়ে যারা এই কোরআন হাদিস বুঝতে চায় বা সমাজে বিস্তার লাভ করেছে, তাদেরকে এটি হায়েত বোঝানো হয়েছে সোয়াদের পর হরফকে দোয়াত ধরে। এজন্যই সারা পৃথিবীর অধিকাংশ বিদ্বানগণ বলে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন, কারণ সেখানে তারা সোয়াদের পর হরফকে জোয়াদ না ধরে দোয়াত ধরেছে। একটি বিষয়। আর আরেকটি বিষয়, যে ভয়েস বা বক্তা, যে দায়ী, যে সমাজে কোরআন হাদিস মানুষকে শোনাবে বা দিনে দাওয়াত দিবে, তার কোরআন হাদিসের সম্পর্কে, শব্দের অর্থ সম্পর্কে তার একটি জ্ঞান থাকা অপরিহার্য। এই জ্ঞান দিয়েই সে মানুষকে শব্দের অর্থ সহকারে হাদিস শোনাবে। আমি যে হাদিসটি তাওয়াত করি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড 7549 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমাদের যে শিক্ষা এবং জ্ঞান লাভ হলো সেটি হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েস অবস্থায় ছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা
রেখে কোরআন পড়েছেন, তাহলে অপবিত্র একজন ব্যক্তি বা অপবিত্র অবস্থা তার তার যেহেতু হায়েস হয়েছে, তাহলে কি তার অপবিত্র অবস্থা। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুলে যদিও আমি থাকতাম, এখানে স্পষ্টভাবে বোঝা গেছে যে যখন কোরআন পড়তেন তখন তার মাথা থাকতো আমার কুলে, যদিও আমি থাকতাম ঋতুবর্তী মানে মাসিক অবস্থায়।